আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি বা এইচএসসি শিক্ষার্থী ছোট ভাই ও বোনেরা। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা কার্যকরী পড়ার রুটিন। একটা যে ভাববা যে একঘেয়েমি পড়াশোনা করলে বা কোনো রুটিন ছাড়া পড়াশোনা করলে পড়াশোনা ঠিকই হয় কিন্তু কাঙ্ক্ষিত ভালো ফলাফল আসে না। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটি সুন্দর এবং স্মার্ট রুটিন নিয়ে এসেছি, যেটা ফলো করলে আশা করি যে তোমার পরীক্ষায় অনেক ভালো মার্ক আসবে। বেশি সময় নয়, সঠিকভাবে পড়াই আসল। দেখো, অনেক শিক্ষার্থী দিনে 10 বা 12 ঘন্টা বই নিয়ে বসে থাকে, কিন্তু প্রত্যাশা মতো ফলাফল পায় না। ধরো তোমার কোনো ফ্রেন্ড, সে দিনে 10 থেকে 12 ঘন্টায় পড়াশোনা করে, কিন্তু সে তার আশানুরূপ কোনো ভালো ফলাফল পায় না। তো আবার কেউ তুলনামূলক কম পড়েও পরীক্ষায় ভালো ফলাফল করে। তো এটা কিভাবে করে তা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এর কারণ হচ্ছে, দেখো, কতক্ষণ পড়ছো তার চেয়ে বেশি তুমি কিভাবে পড়াশোনা করছো এটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তো এরপরে আমরা দেখব যে একটা ভালো রুটিন বানাতে বা একটা ভালো রুটিনে। তো এখন আমরা জানবো একটা ভালো রুটিনে যা থাকতে হবে বা যা থাকা একদমই উচিত। কঠিন বিষয় পড়ার সঠিক সময়। তো তোমার যেসব সাবজেক্ট অনেক কঠিন লাগে, যেমন হচ্ছে গণিত, তারপর হচ্ছে ইংরেজি, তার যেসব সাবজেক্ট তোমার অনেক কঠিন লাগে, সেই সব পড়ার জন্য তোমাকে একটা আলাদা সময় বের করতে হবে। এবং তুমি যখন পড়বা বা যে টপিকটা পড়ছো সেটা হচ্ছে তুমি লিখে প্র্যাকটিস করবা। দেখো, লিখে প্র্যাকটিস করলে বা লিখে অনুসরণ করলে তোমার ওই টপিকটি তোমার আয়ত্তে চলে আসবে। দেন এরপরে আমাদের নিয়মিত রিভিশন, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, তুমি শুধু পড়াশোনা করে যাচ্ছ, কিন্তু আগের দিন বা বিগত দিনে যেসব পড়াশোনা করছো তার কোনো রিভিশন দেওয়া নাই। এক্ষেত্রে তোমার ওই পড়াশোনাটা কোনো কার্যকরী ইফেক্ট ফেলবে না। দেন অ্যাক্টিভ রিকল বলতে তুমি আগের দিন যা পড়ছো সেগুলো না দেখে মনে করার চেষ্টা করা, এবং পর্যাপ্ত বিশ্রাম, এটা তো লাগবে, এবং পর্যাপ্ত ঘুম, এইটা তোমাকে মাস্ট বি মানতে হবে। পর্যাপ্ত না ঘুমিয়ে তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না, এবং তোমার শরীর কিছুদিন পর অসুস্থ হয়ে যাবে। তাই পর্যাপ্ত ঘুম দিনে 10 থেকে সরি পর্যাপ্ত ঘুম দিনে 6 থেকে 7 ঘন্টা তোমাকে মাস্ট রাখতেই হবে। এটা না রাখলে তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার আশানুরূপ ফলাফল আসবে না। তো এখন আমরা জানবো তুমি সকালবেলা কঠিন বিষয়ে পড়াশোনা করবা, অর্থাৎ এই সাবজেক্টটা তোমার কাছে কঠিন লাগে তা পড়াশোনা করবা। বিশেষ করে দেখো, সকালে ফ্রেশ হয়ে 10 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করবা, হালকা ব্যায়াম করবা। এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং তোমার শরীরের জন্য অনেক উপকারী। তারপর দিনের সবচেয়ে কঠিন বিষয়গুলো, যেগুলো তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে, সেগুলো তুমি পড়বা। এবং সকালে মন ফ্রেশ থাকে, তাই কঠিন পড়াশোনায় তোমার মনোযোগ ধরে রাখা সহজ হয়। তো এখন আমরা জানবো সকালবেলা কোন কোন বিষয় বা কোন কোন বই পড়বো। দেখো, তোমার কাছে যেগুলো সবচেয়ে কঠিন মনে হয় সেগুলো পড়বা, বিশেষ করে গণিত বা উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর কঠিন গ্রামার রুলস এবং কঠিন কবিতা বা গদ্য। আর যে অধ্যায় তোমার বুঝতে সবচেয়ে সমস্যা হয় সেগুলো তুমি সকালে পড়বা। এর কারণ হচ্ছে তোমাকে ফ্রেশ হয়ে কঠিন পড়া পড়তে হয় এবং ক্লান্ত সময়ে সহজ পড়া পড়তে হয়। বুঝতে পারছো? কারণ যখন তোমার ব্রেন ফ্রেশ থাকে তখন তুমি কঠিন পড়া পড়লে তোমার ওই পড়াটা খুব সহজে তোমার ব্রেন অ্যাবজর্ব করে নিতে পারে। তো সকালে শুধু পড়ে যেও না, একটানা 2-3 ঘন্টা একইভাবে বই দেখে পড়ার দরকার নেই। তুমি 50 মিনিট পড়লা, তারপর 10 মিনিট ব্রেক দিবা, আবার 25 মিনিট পড়লা, 5 মিনিট ব্রেক দিবা। তো এইভাবে ব্রেক দিয়ে দিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু যখন ব্রেক দিবা তখন তুমি যেন ফেসবুক, টিকটক বা শর্টস এসব যেন না থাকো। এসব এসব দেখলে তোমার পড়াশোনার যে কনসেন্ট্রেশন সেটা অনেক ব্রেক হয়ে যাবে এবং তুমি আর পড়াশোনায় ফিরে আসতে পারবা না। তো তারপর যে 3 নম্বর বিষয়টা রাখছি, স্কুলের ক্লাসকে গুরুত্ব দাও। কারণ হচ্ছে, স্কুলে গিয়ে শুধু উপস্থিত থাকলেই হবে না, ক্লাসে শিক্ষক যা পড়াচ্ছেন সেটা তখনই বোঝার চেষ্টা করো। অর্থাৎ তোমার ক্লাসের শিক্ষক আজকে তোমার ইংলিশের ন্যারেশন পড়াইলো, তো তুমি ন্যারেশনটা ওই তাৎক্ষণিক বোঝার চেষ্টা করবা। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে পাশে ছোট চিহ্ন দাও। অর্থাৎ তুমি একটা টপিক পড়তেছো, তোমার এই রুলসটা বুঝতে সমস্যা সমস্যা হয়েছে, তুমি পাশে একটা টিক চিহ্ন দিবা। বাসায় এসে আবার দেখবা ওই সমস্যাটা, এবং প্রয়োজন হলে শিক্ষককে জিজ্ঞেস করবা। তো স্কুল থেকে ফিরেই পড়তে বসবা না। অনেকে আসে স্কুল থেকে ফিরে এসে তৎক্ষণাৎ পড়তে বসে।
দেখো, স্কুল থেকে ফিরে শরীর ও মাথা দুটাই ক্লান্ত থাকে। তাই স্কুল থেকে বাসায় এসে আগে ফ্রেশ হবা, গোসল করবা, খাবার খাবা, দেন নামাজ বা ব্যক্তিগত কাজ করে ফেলবা, কিছুক্ষণ বিশ্রাম নিবা বা 10-15 মিনিট পাওয়ার ন্যাপ বা ঘুমিয়ে নিবা। তারপর তুমি তোমার পড়তে বসবা। দুপুরে রাইটিং প্র্যাকটিস করবা। দেখো, দুপুরে বা বিকালে শুরুতে লিখে অনুশীলন দুপুরে দুপুরে বা বিকেলের শুরুতে লিখে অনুশীলনের কাজ করো। কারণ দেখো, ওই গণিতের অঙ্ক, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে রসায়নের বিক্রিয়া, জীববিজ্ঞান, তো বাংলা সৃজনশীল, তো তোমার রাইটিং যে পার্টগুলো আছে সেগুলো তুমি বিকালে বা দুপুরে প্র্যাকটিস করবা। বুঝছো, রাইটিং পার্টগুলো। তো এগুলো দুপুর বা বিকালে প্র্যাকটিস করবা। এগুলো দুপুর বা বিকালে প্র্যাকটিস করলে তোমার খুব সহজেই আয়ত্তে আসবে। তো রাইটিং প্র্যাকটিস করা কেন জরুরি? দেখো, শুধু সমাধান দেখে পরীক্ষার হলে নিজে নিজে লিখতে অনেক সমস্যা হতে পারে। অর্থাৎ তুমি কোনো প্র্যাকটিস করলা না, শুধুমাত্র প্র্যাকটিস না করে শুধু দেখে দেখে পড়ে গেলা, তাহলে পরীক্ষা হলে তুমি সেগুলো ঠিকমতো লিখতে পারবে না। তাই যেটা করতে হবে, পরীক্ষার আগে তোমাকে যে টপিকটা পড়ছো সেটা বাসায় প্র্যাকটিস করা লাগবে। নিয়ম দেখে দেখে পড়া নয়, নিজে নিজে শেখা। নিয়ম দেখে দেখে পড়া নয়, নিজে লিখে শেখা। অর্থাৎ তুমি কোনো টপিকটা দেখে দেখে না পড়ে একবার দেখে বারবার না দেখে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমার ওই পড়াটা খুবই দ্রুত তোমার আয়ত্তে চলে আসবে। তো বিকালে কিছু সময় বিরতির পর, দেখো, সারাদিন শুধু সারাদিন শুধু পড়াশোনা করলে মনোযোগ কমে যেতে পারে। তাই বিকেলে তোমাকে কিছু সময় হাঁটাহাঁটি করতে হবে, অথবা হালকা ব্যায়াম করতে পারো, খেলাধুলা করতে পারো খেলাধুলা করতে পারো বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারো, বা তোমার শখ থাকলে, যেমন গাছের যত্ন বা বিভিন্ন শখ থাকলে সেটা করতে পারো। অর্থাৎ তোমার কিছু সময় তোমাকে বিকেলে নিজের যে চিত্ত বিনোদনের কাজে দিতে হবে। এখন হচ্ছে অ্যাক্টিভ রিকল কি, কিভাবে এটা কাজ করে দেখো। বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আজকে সকালে কি পড়েছি, স্কুলের শিক্ষক কি পড়িয়েছেন, বা আজকে কোন ফর্মুলা বা সূত্রটা শিখেছি, বা কোন সংজ্ঞাগুলো মনে আছে, বা কোন অংশ ভুলে গেছি। যেটা বইয়ে না দেখে বলতে পারো সেটাই ভালোভাবে শেখো। অ্যাক্টিভ রিকল হচ্ছে না দেখে মনে করার চেষ্টা করো আজকে তুমি কি কি পড়ছো বা কি কি পড়ানো হয়েছে, এবং এটা করলে তোমার পড়াশোনাটা সুন্দরভাবে রিভিশন হয়ে যাবে। তো সন্ধ্যায় বা তো সন্ধ্যায় তুমি কি করবে? প্রথমে দিনের পড়া রিভিশন দেবে। অর্থাৎ তুমি সারাদিন যা যা পড়ছো, সন্ধ্যায় পড়াশোনা শুরু করার আগে তোমার দিনের পড়াটা রিভিশন দিবা। তো সন্ধ্যায় পড়াতে বসে নতুন নতুন শুরু করা যাবে না, কারণ তুমি সারাদিন যা যা পড়ছো তা আগে 20 থেকে 30 মিনিট ধরে রিভিশন দিতে হবে। যে অংশগুলো ভুলে গেছো বা বুঝতে পারোনি সেগুলো আগে ঠিক করো। ধরো তুমি সকালবেলা যেটা পড়ছো, সন্ধ্যা রিভিশন দেওয়ার সময় একটা অংশ ভুলে গেছো, তো তখন তোমাকে করতে হবে কি, সে অংশটা আবার শেখার চেষ্টা করতে হবে। এর ফলে তোমার সকালের যে ভুলে যাওয়া বিষয়টা সেটা তোমার ব্রেন পুরোপুরি রেখে দিবে তার মস্তিষ্কে। তারপর রাতের তুলনামূলক সহজ বিষয় পড়বা। দেখো, রাতের দিকে শরীর ও মস্তিষ্ক দুটাই ক্লান্ত হয়ে যায়। এই সময় বাংলা, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্ম, বিভিন্ন সংজ্ঞা, ভোকাবুলারি, ছোট প্রশ্ন, আগের অধ্যায়ের পড়ার রিভিশন, মুখস্থ বিষয়, ছোট ছোট টপিক, অর্থাৎ যেগুলো তোমাকে ইজি মনে হয় ইজি টপিকগুলো সেগুলো পড়বা। বুঝছো? এরপরে তোমার যে পড়াশোনার একটা সিস্টেমেটিক ওয়ে চলে আসবে। তো ঘুমানোর আগে তোমাকে কি করতে হবে? কুইক রিভিশন দিতে হবে। অর্থাৎ আজকে কি কি শিখলাম, বা কোন কোন বিষয় ভালো হয়েছে, বা কোন কোন বিষয়ে আমার দুর্বলতা রয়েছে, আগামীকাল প্রথমে কি পড়বো। অর্থাৎ তুমি রাতে ঘুমানোর আগে একটা প্ল্যান করবা যে আগামীকাল তুমি কি করবা, এবং সারাদিন তুমি কি কি পড়ছো এটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমার যে সারাদিনের যে একটা স্টাডি প্ল্যান সেটা সুন্দরভাবে আয়ত্তে চলে আসবে। তো দেখো, আগামী দিনের পড়া আগের রাতে ঠিক করো। এই যে বললাম, তুমি কালকে সকালে কি উঠে কি পড়বে সেটা ঠিক করে রাখতে হবে আগামীকালকেই। তো তুমি একটা কাগজে লিখতে পারো যে, এভাবে একটা কাগজে লিখবা যে টুমোরো টার্গেট, সকালে গণিতের চ্যাপ্টার 5টা পড়বো, স্কুলের পর এসে কেমিস্ট্রি রিয়াকশন প্র্যাকটিস করবো, বিকেলে বায়োলজি বা ডায়াগ্রাম পড়বো, রাতে ইংলিশ গ্রামার বা রিভিশন পড়বো, এবং প্রতিদিন 3 থেকে 5টা গুরুত্বপূর্ণ কাজে যথেষ্ট। অর্থাৎ তোমার একটা টু ডু লিস্ট থাকবে, টু ডু লিস্ট যেখানে তুমি
আগামীকাল কি করবা সেটা একটা লিস্ট করে রাখবা, যে আগামীকাল তুমি এক দিয়ে এই কাজটা করবা, 2 নম্বর দিয়ে একটা কাজ করবা, 3 নম্বর দিয়ে এই একটা কাজ করবা, এবং সেই কাজটা করার সাথে সাথে টিক দিবা। এতে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। বুঝতে পারছো? তারপর সর্বশেষ যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। দেখো, রাত 2 থেকে 3টা পর্যন্ত জেগে পড়া এবং সকালে খুব তাড়াতাড়ি ওঠা। দেখো, অনেকে আছে রাত 2 থেকে 3টা পর্যন্ত জেগে পড়ে, এটা তোমার শরীরের জন্য অনেক খারাপ ইফেক্ট। এর চেয়ে তুমি রাতে তাড়াতাড়ি ঘুমাবা এবং সকালে তাড়াতাড়ি উঠবা। এর ফলে হবে কি, তোমার পড়াশোনাটা অনেক সুন্দরভাবে চলে আসবে। এবং কম ঘুমিয়ে তুমি কখনো ভালো পড়াশোনা করতে পারবে না, তাই ঘুমের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে তোমাকে। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এভাবে ঠিক রুটিন ভাবে পড়াশোনা করতে পারো, তো আশা করি তোমরা পরীক্ষায় অনেক ভালো কিছু করবা। তো ভিডিওটি শেষ। আসসালামু আলাইকুম।